আসসালামু আলাইকুম। চলুন আজকে দেখে নেওয়া যাক সিঙ্গেল ক্রোশেট কিভাবে করব আমরা। সিঙ্গেল ক্রোশেটের জন্য এখানে আমি আমার পছন্দ মতো একটি কাটা নিয়ে নিয়েছি এবং আমি সামারিয়ান সুতা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের সুতার মাপ এবং আপনাদের পছন্দ মতো যে কোনো সুতা নিয়ে এটা করতে পারেন। সামারিয়ান সুতাটা আমার পছন্দ। তো আমি এখানে একটা স্লিপ নট দিয়ে নিলাম এবং এখানে আমি কিছু চেইন করে নিব। খেয়াল রাখতে হবে চেইনের মাপগুলো যেন একই রকম হয়, মানে আপনি যতগুলো চেইন করবেন না কেন সবগুলো চেইন যেন একই সাইজের হয়। ছোট কাটা নিলে, চিকন কাটা নিলে সেলাই অনেক টাইট হয়, তাই আমি একটু বড়টা নেই এবং আমি সবসময় এই যে 5, 7 এই নাম্বারের কাটাগুলো বেশি ব্যবহার করে থাকি। তো এখানে আমি বেশ কিছু চেইন করে নিলাম। এই চেইনগুলোর উপরেই আমি এখন সিঙ্গেল ক্রোশেটটা করব। আপনারা যদি বড় কিছু বানান তাহলে সেক্ষেত্রে আরও বেশি করে চেন নিয়ে নেবেন। একদম সেই জিনিসটা যে যতটা বড় হবে সেই মাপটা নিয়ে নেবেন, গজ দিয়ে এভাবে মাপ নিয়ে নেবেন এবং সেই অনুযায়ী তত ইঞ্চি চেন করবেন। যদি কাউন্ট করে করেন সেটা একটু মানে বেশি হয়ে যায়, মানে দেখা যাবে যে 70 বা 100 বা এরকম কাউন্ট আসবে যে এতগুলো চেন করতে হবে। এর থেকে আমার মনে হয় গজ দিয়ে মেপে ইঞ্চি অনুযায়ী চেন করে নিলে সেটা খুব সহজ হয়। তো এখন আমি মোটামুটি একটা আপনাদের দেখানোর জন্য একটা চেইন করে নিয়েছি। এখন এই চেনের উপরে আমরা সিঙ্গেল ক্রোশেট করব। তো সিঙ্গেল ক্রোশেটটা শুরু হয় হচ্ছে একটা চেন দিয়ে। সিঙ্গেল ক্রোশেটটা শুরু করতে হয় একটা চেন দিয়ে। তো যে আমরা হচ্ছে এখানে যেহেতু অলরেডি একটা চেন আছে, আমরা সেকেন্ড চেন থেকে বা সেকেন্ড ঘরটা থেকে আমরা সেলাইটা শুরু করব। মানে একটা চেন আমরা হাতে নিয়ে নিব, কারণ সিঙ্গেল ক্রোশেট শুরু হয় একটা চেন দিয়ে। তারপরে কি করতে হবে, এই যে হাতে আমাদের কাটা অলরেডি একটা লুপ আছে, আমরা পরের ঘরটা চেনটা দিয়ে ঢুকিয়ে একটা লুপ বের করে নিব এবং আরেকটা সুতা টেনে আবার সুতা টেনে আমরা এই দুইটা লুপ লক করে দেব। এভাবে পরের ঘরে আমরা আবার কাটা দিয়ে